যাদের ঘরে 7.5 ভরি স্বর্ণ অথবা 7.5 ভরি স্বর্ণের পরিমাণ অর্থ সম্পদ যাদের ঘরে আছে এবং সেটার উপরে 1 বছর পার হয়েছে, 1 বছর অতিবাহিত হয়েছে, তাদের উপর যাকাত ফরজ। এবং যাদের ঘরে 52.5 তোলা অথবা ভরি, যেটাই বলে 52.5 তোলা অথবা ভরি রূপা যাদের ঘরে আছে অথবা এই পরিমাণ অর্থ সম্পদ তাদের কাছে আছে এবং সেটার উপর 1 বছর অতিবাহিত হয়েছে, তাদের উপর যাকাত ফরজ। এবার চিন্তা করে দেখেন, 52.5 তোলা অথবা 52.5 ভরি এই রূপা অথবা এই পরিমাণ অর্থ আপনার আমার কার কার ঘরে আছে একটু চিন্তা করেন। আমার তো মন বলে অনেকের ঘরেই আছে। যেই মানুষগুলা 1 লাখ 1.5 লাখ টাকা দিয়ে কুরবানির সময় কুরবানি দিতে পারে, ওই মানুষগুলোর উপর যাকাত ফরজ হয় না কি হয় না? কিন্তু তারা কুরবানি দিতে পারে, যাকাত দিতে চায় না, দুঃখ লাগে। কুরবানি দেওয়া ওয়াজিব, সেটার জন্য পারাপারি। যাকাত দেওয়া ফরজ। ফরজ আগে না ওয়াজিব আগে? কোনটা আগে? ফরজ আগে না ওয়াজিব আগে? চিন্তা করে দেখেন। কই কুরবানি দিলে তো এই যে আমি আপনি যাকাত দিব, এটাতে আপনার আমার জন্য লাভ আছে না নাই? প্রথমত 4টা ফজিলত আপনাদেরকে শোনাই। 1 নম্বর, যারা যাকাত প্রদান করবে, যারা যাকাত দিবে, তাদের জন্য 1 নম্বর ফজিলত হচ্ছে তারা আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারবে। বলেন না সুবহানাল্লাহ। 2 নম্বর লাভ হচ্ছে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারবে এবং আল্লাহর রহমত তারা লাভ করবে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, রাহমাতি ওয়াসিআত কুল্লা শাই। আল্লাহ বলেন, আমি আল্লাহর দয়া বড় প্রশস্ত, আমি আল্লাহর দয়া, আমি আল্লাহর রহমত, আমি আল্লাহর করুণা বড় প্রশস্ত, বড় বিস্তৃত। আমি আল্লাহর করুণা, আমি আল্লাহর দয়া। সাআকতুবুহা লিল্লাযীনা ইয়াত্তাকুন। আমি আল্লাহর দয়া, আমি আল্লাহর করুণা, আমি আল্লাহর রহমত আমি অবশ্যই তাদের জন্য নির্ধারিত করে দিব। কাদের জন্য? লিল্লাযীনা ইয়াত্তাকুন, যারা তাকওয়া অর্জন করার চেষ্টা করবে। ওয়ায়ুতুনাজ যাকাত, যারা যাকাত প্রদান করবে। ওয়াল্লাযীনা হুম বিআয়াতি রাব্বিহিম ইউমিনুন, এবং যারা তাদের রবের প্রতি ঈমান আনয়ন করবে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার রহমত যারা যাকাত দেয় তাদের জন্য নির্ধারিত করে দিবেন। অন্য আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত ওয়া আতিউর রাসূল লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ তাআলা বলেন, হে দুনিয়ার মানুষ, তোমরা নামাজ প্রতিষ্ঠা করো, নামাজ কায়েম করো, যাকাত প্রদান করো এবং তোমাদের রাসূলের অনুসরণ করো। কেন তোমরা নামাজ কায়েম করবা? কেন তোমরা যাকাত প্রদান করবা? কেন তোমরা তোমাদের রাসূলের অনুসরণ করবা? লাআল্লাকুম তুরহামুন, যাতে তোমরা আল্লাহর রহমত, আল্লাহর দয়া প্রাপ্ত বান্দা হতে পারো। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ দেখায় দিচ্ছেন, বান্দা কোন মর্মে, কোন দিকে চললে আমার দয়া তোমরা পেয়ে যাবা। আল্লাহ পথ দেখায় দিচ্ছেন। তারপরও আমরা হতভাগা বান্দারা সেই দিকে